মিষ্টি জিনিস আমার খুব একটা বেশি পছন্দ না হওয়ার কারণে উপোসের দিনেও আমার মিষ্টি জিনিস খেয়ে থাকতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম সাবু মাখা না বানিয়ে কেননা সাবুর পোলাও বানানো যাক। প্রথমবার ট্রাই করেছিলাম। সাবুটাকে আমি একদম অল্প একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা। সাবুটা দেখো একদম ঠিকঠাকভাবেই কিন্তু ভিজে গেছে। খুব বেশি জল দিয়ে সাবুটা ভেজানো যাবে না, তাহলে সাবুটা কিন্তু গলে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এরপরে কিন্তু আমি নিয়েছিলাম কিছু ভেজিটেবলস, মানে এর মধ্যে আমি নিয়েছিলাম গাজর, বিনস, আর ছিল হচ্ছে আলু ছোটো ছোটো টুকরো করে কাটা। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারো, যেমন ফুলকপি বলো, মটরশুঁটি বলো, যেরকমটা তোমরা চাও। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল। তোমরা যদি চাও এটা ঘিতেও বানাতে পারো। তো সাদা তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে একটু গোটা জিরেও দেওয়া যেতে পারে, আর তোমরা চাইলে কিন্তু কাজু, কিশমিশ বা বাদাম কিন্তু এর মধ্যে দিতে পারো। আদাও দেওয়া যায়। আমি খুবই সাধারণভাবে বানাচ্ছি এটা, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তারপরে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলসগুলো। আমি এই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ছড়িয়ে নিয়েছিলাম। এবারে সবজিগুলোকে দিয়ে ভালো করে 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। দিয়ে দেবো আমি এরপর স্বাদ মতন সন্দক লবণ। যেহেতু উপোসের দিন এমনি লবণ খাওয়া যায় না, তাই জন্য দিয়ে দিলাম আমি সন্দক লবণ। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে নিয়ে ভেজে নেব, যাতে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সবজিগুলো সেদ্ধও হয়ে যায়। তারপর যখন ভেজে নেওয়ার পর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি। যেহেতু সাবুর পোলাও, তো এটার টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এবার তোমরা কতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে চিনিটা অ্যাড করবে। তো আমি এখানে প্রায় সব মিলিয়ে 1 চা চামচ মতন চিনি দিয়েছিলাম। তারপরে চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করবো, যাতে পুরো সবজির মধ্যে এটা ভালোভাবে মিশে যায় আর চিনিটা গলে যায়। তারপরে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে যাতে একটু জল অবশিষ্ট না থাকে এমনভাবে